লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, আজল ব্যাপারে জিজ্ঞাসা করলো যে আজল কি জিনিস? তিনি বললেন যে তা হলো গোপন হত্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি সহবাস শেষে বীর্য বাইরে ফেলা যাবে কি যাবে না? বীর্য বাইরে ফেললে গুনাহ হবে কি? তো আজকের ভিডিওতে আমরা যেহেতু বিষয় এনেছি স্ত্রী মিলনের সময় বাইরে বীর্যপাত ঘটানো, যাকে আরবিতে আজলে বলা হয়। আ অন্তস্তজ লো, আজল। যার উদ্দেশ্য স্ত্রীকে গর্ভধারণ থেকে বিরত রাখা। বিনা প্রয়োজনে এটা করা উচিত নয়। শারীরিক অসুস্থতা বা ২ সন্তানের মাঝে প্রয়োজনে বাধা ব্যবধান রাখার উদ্দেশ্যে আপনি এটা করতে পারেন, এটার অবকাশ আছে। তবে এর জন্য স্ত্রীর সম্মতির প্রয়োজন রয়েছে। কারণ সহবাস দ্বারা আনন্দ ও সন্তান লাভে স্ত্রীর অধিকার আছে। তাই ফাতোয়ায়ে স্বামী সহ দুররে মুখতারে ৩ নম্বর খণ্ড ১৭৫ এর মধ্যে এসেছে, সহিহ মুসলিমে বর্ণিত আছে, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো, আজল ব্যাপারে জিজ্ঞাসা করলো যে আজল কি জিনিস? তিনি বললেন যে তা হলো গোপন হত্যা। হাদিস নম্বর ৩৪৫৭। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজল করতাম। এই সংবাদ, এই খবর নবীজি কাছে পৌঁছালো। এ থেকে তিনি নিষেধ করেননি। নিষেধ করেননি। সাহিহ মুসলিম হাদিস নম্বর ৩৪৩০। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে স্বামী যদি আজল করে স্ত্রীর শারীরিক ক্ষতির কারণ ভেবে বা ২ বাচ্চার মাঝে অ্যা বিরত রাখার জন্য, বিরতি নেওয়ার জন্য, তাহলে সেটা করতে পারে। আর তাতে করাতে, আজল করাতে, বীর্য বাইরে ফেরাতে স্ত্রীর সম্মতি দরকার, স্ত্রীর অনুমতি দরকার। তাই স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে এটা করতে পারেন। স্ত্রীর বিনা অনুমতিতে করলে এটা হত্যা হবে। অতএব ক্ষেত্রে বুঝতে পারলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।